সো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? তো এখন কটা বাজে? এখন পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। আর এখানে ব্যাগ ফ্যাগ সব প্যাকিং করা হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, তো আমি তো রেডি হয়ে গেছি। আর বিছনা এখনো তোলা হয়নি, আমি বাড়িতে এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এখন তো 4:10 বেজে গেছে। তো এত ভোরবেলায় উঠে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন এবার বেরিয়ে যাব। আমার গোপসোনা ঘুমাচ্ছে, আমার গোপসোনা এখনো ওঠেনি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর কারা কারা যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, কেউ স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। তো চলো, টাটা, বাই বাই। প্রায় এখন অন্ধকার। আর ওই দেখো, আমার বাবা এগাতে এসছে, তখন বেরিয়ে পড়েছি। সামনে তোমাদের দাদা ভাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো, বাবাকে টাটা করে দিলাম। আর ভোরবেলায় মোরগ ডাকতে শুরু করে দিয়েছি। কটা বাজে তোমাদেরকে তো সেটাও দেখিয়ে দিলাম। অন্ধকার, ঠান্ডা ঠান্ডা, কুলকুল, অন্ধকার ঘুটঘুটে। ঘরে বাড়িতে চলে এসেছি, গৌরীদের বাড়িতে চলে এসেছি। এটা ওর বাপের বাড়ি। আর এই দেখো, ওর বাবা তালা খুলছে, আর ভিতরে দাদা ভাই। তো সবাই রেডি হচ্ছে। তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাক তোমাদের কাছে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। কেউ স্কিপ করবে না। আর ওখানে কাকিমা রেডি হচ্ছে, গৌরী রেডি হচ্ছে। এবার সবাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব। এখানে তোমার দাদা ভাই আর আমি একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভিতরে গিয়েছিলাম। তবে এত ঠান্ডা না, বাইরে বলার মতো না। জুতো খুলতেই ইচ্ছা করছে না। যাই হোক, পড়ে রয়েছি, একেবারে বেরিয়ে পড়ব। তো কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, গৌরীদের গোপু সোনা উঠে গেছে সকাল সকাল। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, রাধে রাধে, আর জয় গুরু। দেখতেই পাচ্ছ। তো চলো, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আয়, বাড়িতে একটা বাচ্চা বিড়াল আছে, কি সুন্দর খেলছে জুতোটা নিয়ে। জুতোটার পাশে মনে হয় কোনো আরশোলা ফারশোলা কিছু দেখেছে, তাই জন্য খেলছে। এত সুন্দর দেখো, ও খুব কিউট, জানো তো। কিন্তু আমার বিড়াল ধরতে না খুব ভয় লাগে। যাই হোক, এবার ব্যাগপত্র সব বের করে নিয়েছে সবাই। এবার তালা ফালা দিয়ে এবার বেরিয়ে পড়বো। আমার বান্ধবী তো হাই করে দিল, তোমাদের দাদাভাইও তো ঠান্ডায় জমে গেছে। তো খুব ঠান্ডা বাইরে। তো এখন বেরিয়ে পড়বো। এবার সবাই তালা ফালা দিচ্ছে। বিয়ের পর এই প্রথমবার কোথাও যাচ্ছি, এতটা দূর। কিন্তু কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর আমার বর এবং আমার বেস্ট ফ্রেন্ড দুজনেই সাথে আছে। আমার আমার তো খুব মজা লাগছে। মানে ফার্স্ট টাইম দুটো মানুষের সাথেই প্রথমবার যাচ্ছি, তো খুব মজা লাগছে। সত্যি, ভাগ্যে থাকলে সব কিছুই হয়। ঠিক আছে। তো আমার মতো লাকি হয়তো কেউ নেই। কিছু বলার নেই। যাই হোক, বেশি ইমোশনাল হয়ে গেলে আবার অনেক কিছু হয়ে যাবে, মানে কান্নাকাটি হয়ে যাবে। যাই হোক, বলতে চাইছি না। তো এখানে সবাই মিলে বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে লাগেজ ফাগেজ তুলে নিলাম। তো এখানে বেরিয়ে পড়েছি। আর এই দেখো, আমাদের হচ্ছে এটা সোদপুর বিটি রোডের সামনে যাচ্ছি। এই যে ট্রাফিক মোড়, তো প্রায় এবার রাস্তা দিয়ে যাচ্ছি। তো তোমরা এবার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো।
তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এবার লাগেজ ফাগেজগুলো সব নামানো হবে। তো এখানে দেখিয়ে দিলাম সবাইকে। আর এই দেখো আমার বান্ধবী এখন নামলো। আর ভোরবেলায় না পাখির ডাকগুলো না খুব সুন্দর লাগে। আর এত ঝাঁকঝাঁক গাছের মধ্যে বসে রয়েছে, পাখিগুলো কিচিরমিচির করছে। তো আমার বান্ধবী বলছে তাড়াতাড়ি চল সেটের নেস্টটাতে, কারণ পটি করে দেবে মাথার মধ্যে। ওর বাবা মাকেও ডাকছে তাড়াতাড়ি আসো, এখানে দাঁড়িয়ে থেকো না। তো কাকু কাকিমা আসছে, কাকিমার তো শরীরটা ভালো নেই, পায়ে ব্যথা, যেহেতু কাকু ধরে ধরে নিয়ে আসছে। তো এটা কোন স্টেশনে এলাম তোমরা দেখে নাও। এই দেখো সাঁতরাগাছি স্টেশনে এসেছি। তো সাঁতরাগাছি থেকে আমরা কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে যেতে পারো। আমার বান্ধবীকে তো কতবার করে বলছি ভিডিওটা কর, ও তো একটু একটু করে ক্লিপ নিচ্ছে। যাই হোক, ওকেও ভিডিওগুলো ছাড়তে হবে। তো চলো এবার স্টেশনের দিকে যাই। আমাদের কত নম্বরের ট্রেন আছে, সেই স্টেশনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে একটু একটু করে, কারণ লাগেজ আছে অনেক কটা। আর এখানে দেখো আমার বান্ধবী তো ভিডিও করতে করতে আসছে, আর এখানে দাদাভাই পড়ে যাচ্ছিলো, তাই জন্য বলছে আস্তে আস্তে চলো। তো ভোরবেলায় ওয়েদারটা তো খুব সুন্দর। আর এই দেখো সূর্য ওঠার মানে সূর্য উঠবে ভাব। কত সুন্দর লাগছে আকাশটা, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, বীভৎস পরিমাণে সুন্দর লাগছে। তো বাইরে বেরোলে অনেক কিছু দেখা যায়। এখানে তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি, সামনে ওরা আছে। তো সবাই একটু গরম গরম চায় হাতে নিয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম, কেমন লাগছে দেখো। আর এখানে আমাদের ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠে যাব। তো ট্রেনে উঠে যাই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে, আবার কথা হবে। ট্রেনে উঠে গিয়েছি, এখানে এবার ট্রেনটা ছেড়ে দেবে। এখানে সবাই রয়েছে, আমরা রয়েছি, কাকু কাকিমা একটু ওয়াশরুম গেছে। তো আমরা চারজনে বসে রয়েছি, সবাই হাই হ্যালো করছি। আমার বান্ধবী ওই সাইডে বসেছে, যেহেতু এখানে 3টে সিট 3জনের, আর ওপাশেও 3জনের 2 সিটার নিতে বলা হয়েছিল। তো যাই হোক, টিকিটে পাওয়া যায়নি বলে 3 সিটার নেওয়া হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। তো এখন আমরা যাই একটু মজা করতে করতে, তোমরা দেখতে থাকো। সবাই তাকাও, সবাই তাকাও, সবাই একটু তাকাও। টিফিন টাইম। কাকুকে দেখা যাচ্ছে না, কাকুকে দেখা যাচ্ছে না। চলো তোমরাও এনজয় করো, আমিও কি এনজয় করতে করতে যাই, আর প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ফিল করতে করতে যাই। তো চলো, পরে আবার কথা হবে। খড়গপুর স্টেশন প্রায় ঢুকে গিয়েছি, আর একটা স্টেশন বাকি, যেহেতু থ্রু ট্রেন এটা। তো খড়গপুর দাঁড়াবে, আর যেখানে যাচ্ছি সেখানে দাঁড়াবে। তো সেকেন্ড স্টেশনে গিয়ে আমরা নামবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা স্টেশনে নেমে গিয়েছি, আর ভিডিওটা এখন বড় করব না, আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।